শীতলকুচিতে নিহত মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে আসার সময় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জির কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। মঙ্গলবার সকালে মন্টু মিয়ার বাড়ি যাওয়ার পর সেখান থেকে আসার পথে শীতলকুচি বাজারের ভেতরে মীনাক্ষী মুখার্জির কনভয়কে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় বলেই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা জড়িত। তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, মীনাক্ষী মুখার্জি এলাকাকে অসন্তোষ করার জন্য তিনি এসেছেন। আমাদের শীতলকুচি ব্লক শান্ত অবস্থাতেই রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে এই ঘটনায় মীনাক্ষী মুখার্জি সহ সিপিএমের বিশেষ প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে বলেও জানা যায়। সিপিএম যে ৩৬ বছর যে অরাজকতা সৃষ্টি করেছে, এখন সংখ্যালঘু এলাকা আসছে সুশ্রুর দিচ্ছে, কারণ বিজেপি এখন ক্ষমতা আছে রাজ্য সরকারে। সংখ্যালঘু এলাকা আসছে যাতে একটা সাম্প্রদায়িক লাগে, তার জন্য আমরা সংখ্যালঘু ভাই সহকারে সাধারণ জনগণ মীনাক্ষীকে শীতলকুচি বাজারে রুখে দিয়েছে। রাজ্যে পালাবদল হলো সরকারের, খুন ধর্ষণ কমছে না এমনটা অভিযোগ করলো মীনাক্ষী। কারণ সিপিএম আমলে যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো সিপিএম এর কেলেঙ্কারি, ওগুলা যদি বলা যায় ওগুলা কোনো আমাদের সরকার মাত্র 2 মাস হলো। আপনারা দেখুন, একটু সরকার সুশাসন আনতে একটু সময় লাগবে, আপনারা শুধু সময়টা দেন। আপনারা দেখুন, পশ্চিম বাংলা বিজেপি সোনার বাংলা গড়ে তুলবে। এই যে একজনের মৃত্যুকে কেন্দ্র করে এসেছিল, কি বলবেন এই বিষয়টা? সিপিএম এর হাতে রক্ত লাগা আছে, কারণ সিপিএম হাতে রক্ত লাগা, ওরা লাল রক্ত দিয়ে সবসময় খেলা করতে ভালোবাসে। ওরা চায় হিন্দু এলাকায় কোনো দুর্ঘটনাবশত ওর মৃত্যু হয়েছে মন্টু মিয়া নামে ওই ব্যক্তির, ও চায় যে এক সংখ্যালঘু এলাকায় গিয়ে ও একটা পলিসি করে সাম্প্রদায়িকতা লাগার জন্য ও চলে আসছে আজকে। কারণ সিপিএম এর প্রচেষ্টা এটা যে সাম্প্রদায়িকতা লাগানোর জন্য। আমাদের শীতলকুচি সুষ্ঠু স্বাভাবিক, শীতলকুচির আপামর জনগণ সবাই ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব রাখে, হিন্দু মুসলমান কোনো জাত ভেদাভেদ নাই, আমরা সবাই এক। কিন্তু মীনাক্ষী চাচ্ছে যে শীতলকুচির বুকুতে একটা সাম্প্রদায়িক লাগুক। মীনাক্ষী মুখার্জি গোবাক স্লোগান দেওয়া হলো কেন? আমরা দেখছি ওরা না দিয়ে চলে আসছে, ওই তিনি মারা গিয়েছেন, কী কারণে মারা গিয়েছেন পুলিশ সঠিকভাবে তদন্ত করছেন। সেটার পরিপ্রেক্ষিতে ওরা একটা রাজনৈতিক রং মাখার জন্য তারা এখানে এসেছেন। যে লোকটি মারা গিয়েছেন পুলিশ সঠিক তদন্ত করতেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ওরা কবে উনি সিপিএম করলো তার জবাবটা উনি দিয়ে তারপর ঢুকতো। মীনাক্ষী মুখার্জি বারবার বলছে তাকে খুন করা হয়েছে, কি বলবেন? পুলিশ সঠিক তদন্ত করতেছে, পুলিশের উপর আস্থা রাখুন। জনগণের উপর আমাদের যে সরকার সুরনদী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশের উপর সবাই আস্থা রাখুন, আইন আইনের মধ্যে চলবে। সঠিক তদন্ত করে সঠিক তথ্য বের করে পুলিশ দোষীদের অ্যারেস্ট করবে। মানে মীনাক্ষী অভিযোগ করছেন রাজ্যে পালাবদল হলো কিন্তু খুন ধর্ষণ কমছে না, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ওরা রাজনৈতিক রং লাগাচ্ছে, তাদের জমি ফ্রি পাওয়ার জন্য তারা এই রাজনৈতিক চক্রান্ত করছে। ওরা ওদের জনগণের ওদের কাছে নেই, জনগণ ওদের মুখ ফিরিয়ে নিয়েছে, তাই এরা রাজনৈতিক উদ্দেশ্য সাধিত করার জন্য এই পরিকল্পনা।